আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর মায়ের রান্নাঘরের রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হবে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। বুটের ডাল, লাউ, আলু দিয়ে এগুলো গরুর মাংস দিয়ে রান্না করব। ডিম দিয়ে আলু দিয়ে হবে, আর চিংড়ি মাছ দিয়ে তিতো করলা ভাজি। আর বন্ধুরা, আমার ফুল ভিডিও বানাতে ইচ্ছে করে না, কারণ আপনারা ভিডিও দেখেন না, কমেন্ট করেন না, তার জন্য ভিডিও বানানো হয় না। আমি আজকে গরুর মাংস রান্না করব, তার জন্য গরুর মাংস নিতেছি। দেখেন, আমি গরুর মাংস নিলাম। এখন আদা বাটা, রসুন বাটাগুলো দিয়ে দিব। এখন দেবো মশলা, আস্ত মশলা দিয়ে দেবো আর কি, গরম মশলা। এখন হলুদ দিব। আর গরুর মাংসের ভিতরে আমি গরুর মাংস মশলাটা ব্যবহার করব, রাঁধুনি। আর দেখেন, গরুর মরিচ দিয়েছি। এখানে হলুদ, লবণ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম আমি। এখন দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর একটু তেল দিয়ে দিব। এখন লাড়বো, সুন্দর করে লাড়বো, লাইটে মিক্স করে নেব। অনেকক্ষণ কষাবো, কারণ গরুর মাংস যতক্ষণ কষা ততক্ষণ ভালো, মানে মজা ভালো হয়। যত কষা তত মজা হয়। এখানে আমি ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ পর লাড়া দেব। এই দেখেন, আমার গরুর মাংসর কালারটা অনেক সুন্দর আছে। আর বন্ধুরা, আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ঢাকনা দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য। ওই দেখেন, আমি গরুর মাংস সুন্দর করে কষাই নিব। আর বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা দেখেন না, আমার কষ্টের মূল্য দেন না। এখন আমার গরুর মাংস কষানো শেষ। এখন আলু দিব, আলু দিয়ে অনেকক্ষণ কষাবো, যে কারণে মশলার গন্ধটা না আসে, তার জন্য ভালো করে কষাইতে হবে। দেখেন, আমার কি সুন্দর কালার আসছে। আর বন্ধুরা, আমি সুন্দর করে কষাই নেব। তারপর আমি তরকারির ভিতরে গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করলে তরকারি মজা হয় আর সিদ্ধ হয় তাড়াতাড়ি। আপনারা চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য। আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও তাদের জন্য যারা নতুন রান্না শিখতেছেন, তাদের জন্য অল্প খরচে কী করে তরকারি মজা করতে হয় এরকম রান্নাই আমি দিই। আর প্রবাসী ভাইদের জন্য সুবিধা হবে, আমার রান্না দেখলে শিখতে পারবে ভালো। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, গরম পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দেবো। এই দেখেন, কি সুন্দর কালার আসছে। এখন কিছুক্ষণ নাড়বো। আমার গরুর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আরও কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো। দেখেন। আর বন্ধুরা, আমার ভিডিও দেখবেন, বারবার করে আমার ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা যদি ভিডিও না দেখেন, আমার ভিডিও করতে ইচ্ছে করে না, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার তরকারি রান্না করা শেষ, গরুর মাংস দিয়ে আলু দিয়ে। এখন রান্না করব বুটের ডাল দিয়ে, লাউ দিয়ে, গরুর মাংস দিয়ে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি গরুর মাংসের মশলাটা ব্যবহার করব, রাঁধুনি মশলাটা। এখানে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি আস্ত মশলা ব্যবহার করব না, আমার হাতে কষাই বসাবো। একটু করে পানি দিয়ে দিছি, আমি সুন্দর করে কষাই নিব। এখন বুটের ডাল দিয়ে দিব। দেখছেন, এখন বুটের ডাল দেওয়ার পর অনেকক্ষণ কষাইতে হবে, নাহলে গরুর মাংসটা সিদ্ধ হবে না। এখন দিয়ে দেবো লাউ। আর এই তরকারিটা অনেক মজা হয়, খাইতেও অনেক মজা লাগে। এখন পানি দিয়ে দিব। আমি কিন্তু সব তরকারিতে গরম পানি ব্যবহার করব। এই দেখেন, এখন আমি রান্না করব, তিতো করলা ভাজি করব আর কি। তার জন্য তেল দিছি, পেঁয়াজ দিছি, মরিচ দিছি। এখন চিংড়ি মাছ দিয়ে দিব, আর নিয়ম মতন লবণ দিয়ে দেবো, হলুদ অল্প করে দিয়ে দিছি। দেখেন, সুন্দর করে হলুদ মরিচটা কষাই নিব। এখন ভাজি দিয়ে দিব। আমি তিতো করলা ভাজির ভিতরে আজকে আলু দিছি। এখন লাড়বো কিছুক্ষণ। আর বন্ধুরা, কালকে শুক্রবার ছিল, তার জন্য আমি অনেক কিছুই রান্না করছি।
এই দেখেন আমি তিতে করলা ভাজি লাড়তেছি, অনেকক্ষণ লাড়বো। দেখেন পেঁয়াজ মরিচের সাথে মিক্স করার পর তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পরে এই দেখেন তিতে করলা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ডিম বোনা করব, তার জন্য আমি ডিম ভাজি নেব লাল লাল করে। এই দেখেন আমি ডিমটাকে লাল লাল করেই ভাজবো। আমার ডিম ভাজা প্রায় শেষ, লাল লাল হয়ে গেছে। এখন ডিম উঠাবো, ডিম উঠেছি, এখন আলু ভাজবো। আলু ভাজা আমি শেষ করছি কিন্তু দেখাইতে পারিনি। এখানে পেঁয়াজ বাটা মানে মশলা বাটাগুলো আমি দিয়ে দিছি। এখানে আমি আস্তে পেঁয়াজ দেবো না, এখানে বাটি দেব। দেখেন এখন সুন্দর করে মিক্স করব আলুর সাথে। সুন্দর করে কষাই নেব। এখন মরিচের গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা যতটুকু জাল খান অতটুকু পরিমাণ দিতে পারেন। আমি একটু জাল বেশি খাই তাই একটু বেশি করেই দেবো। এখানে আমি কাঁচামরিচও বাটি দিছি। আমি হলুদ দিয়ে দিলাম, এখন স্বাদ মতন লবণ। এখন সুন্দর করে কষাবো। আর আমার কষানোর জন্য গরম পানি দিয়ে দেবো। আর পানি যদি না দিই তাহলে মশলাটা পুড়ে যাবে। এখন লাড়বো, সুন্দর করে লাড়বো। দেখছেন, এখন ডিম দিয়ে দিব। আর ডিম দিয়ে আমি সুন্দর করে কষাই নেব, ভালো করে কষাই নেব, যে কারণে হলুদ মরিচের গন্ধটা না আসে তার জন্য। দেখেন আর আমি ডিম এরকমই রান্না করি, এরকমই মানে অন্যরকম মজা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতে। এখানে আমি তরকারির ভিতরে জল রাখবো। আর বন্ধুরা এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি অ্যাড করে দেওয়ার পর এখন ফুটে গেলে ঢাকনা দিয়ে দেবো। আমার তরকারি প্রায় রান্না করা শেষ। দেখেন আর এখন বসে যাব ভাত নিয়ে। দেখেন এখানে আমি তিতা করলা আর ওগুলো কিছুই নিই নাই, গরুর মাংস দিয়ে লাউ রান্না করছে, ওগুলো কিছুই নিই নাই। আমি শুধু এটা দিয়ে খাবো, গরুর মাংস আর আলু দিয়ে। আর বন্ধুরা আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। এখানে আমি মাংস নেব, মানে গরু গোস্ত নেব আর কি। দেখেন এই দেখেন আমার গরুর মাংস রান্না অনেক নরম হয়েছিল। এখন খেয়ে দেখাবো, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এখন আলু দিব, আলু দিয়ে খাবো। এই দেখেন আলুটা অনেক নরম হয়ে গেছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, পর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করি। আল্লাহ হাফেজ।